সংস্কৃতের এই ভিডিওতে আমি দেখে দিচ্ছি যে প্রশ্নগুলি আমি 100% দিয়েছিলাম সেই প্রশ্নগুলি কি এসেছে তার জন্য আমি একটু প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ পরীক্ষায় এসেছি। যেমন এখানে বলেছিলাম যে এই 5টি প্রশ্নের মধ্যে একটি আসবেই, তার মধ্যে এটি এসেছে। দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে আজ যাবত স্বর্গের তুলনা করো, এই যে আজ যাবতের সঙ্গে স্বর্গের তুলনামূলক আলোচনা। তারপরে এখানে বলে দিয়েছিলাম যে একটি আসবে, এটা 100%, এটা 100%। দেখো গঙ্গা দেবীর মহিমা, আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি গঙ্গা দেবীর মহিমা, এই যে গঙ্গার মহিমা কীর্তন, এটি এসেছে। তারপর দেখো কর্মযোগের বিষয়বস্তু, এই যে গীতার কর্মযোগ এসেছে। তাহলে এখানে বলে দিচ্ছি এটা 100% আসবে এই প্রশ্নটি। ইন্দ্র বর্মা ও কনকলেখার কথোপকথন, এখানে বলে দিয়েছিল 100%। দেখিয়ে দিচ্ছি, এই যে কনকলেখার সাথে যে ইন্দ্র বর্মার কথোপকথন, এই প্রশ্নটি এসেছে। তারপরে এখানে এটি বলেছিলাম 3 নম্বরটি, প্রাচীন ভারতে গণিত চর্চা, আর এই যে প্রাচীন ভারতে গণিত চর্চা মিলিয়ে নিতে পারো। এই ভিডিওর মাধ্যমে কতগুলো কমন এসেছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি এখানে, আরও এখানে দেখেছি, এখানে যে ভাষাতত্ত্বে একটি প্রশ্ন দিয়েছিলাম, কেন্তুম গুচ্ছ শতম গুচ্ছ, 100% আসবেই বলে দিয়েছিলাম, সেই প্রশ্নটি এসেছে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে 10 দাগের এ নম্বর, কেন্তুম আর শতম গুচ্ছ সম্পর্কে আলোচনা, এই প্রশ্নটি এসেছে। তাহলে এখানে অনুচ্ছেদ রচনা, এই প্রশ্নটি দেখো লেখা আছে এখানে, আসবেই। আগের ভিডিওতে মিলিয়ে নিতে পারো যে সঠিক হয় কি না। দেখো এই প্রশ্নটি বলা হয়েছে আসবেই 100%। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, জি মম প্রিয় কবি, মম প্রিয় কবি, দেখো মম প্রিয় কবি অর্থাৎ প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটি এসেছে। তারপর আরেকটা দেখে দিচ্ছি এখানে, তো হিসেবে বুঝতে পারছো। পরে একটি আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটি ভিডিও আলোচনা করবো, এরকম কমন নিয়ে। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই কমন পাবে।